ব্যাংককে এসে ব্যাংকক থেকে ভাইয়ের বাসায় যাচ্ছি, আমাদের সাব্বির ভাইয়ের বাসায়। আলহামদুলিল্লাহ একটা ট্যাক্সি নিলাম গ্র্যাবে। বরাবরই আমরা গ্র্যাব ইউজ করি মালয়েশিয়াতে। সেই অভিজ্ঞতা থেকে এখানে শুধু নাম্বারটা চেঞ্জ করছি, থাই নাম্বার দিছি আর এটা চেঞ্জ করছি। তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, মালয়েশিয়ার মতোই ওয়েদার এবং আশেপাশে সব। আপনি একটু দেখাই, এটাও মোটামুটি ভালো। রাস্তাঘাট মালয়েশিয়ার মতোই মোটামুটি দেখা যাচ্ছে, ক্লিয়ার। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেরকম কুয়ালালামপুর শহর থেকে একটু দূরে, এটারও একই অবস্থা। ব্যাংকক একটু দূরে, ব্যাংকক মেইন টাউন। আমরা এখন মেইন টাউনের দিকে যাচ্ছি। গাড়িগুলো বিকাল হয়ে গেছে তো একটু জ্যাম আছে, এখানেও গাড়ি একটু জ্যাম আছে। এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি, ওই যখন দেখা যাচ্ছে বিমানগুলো পার্কিং করে রেখেছে, যে বিমানে মূলত আসলাম। ওই যে একটা বিমান এখনই উড্ডয়ন করতেছে। গাড়ি খুব দ্রুত গতিতে চলতেছে তো সেজন্য অনেক কিছুই দেখানো যাচ্ছে না। রাস্তাঘাট মোটামুটি ভালো। ওদিকেও আর একটা বিমান ল্যান্ডের প্রিপারেশন নিচ্ছে। তো সব কিছু মিলে মালয়েশিয়ার মতো আর কি। বিমানটা নেমে যাবে এখন। প্রচুর টুরিস্ট আসে এখানে, মালয়েশিয়ার চেয়েও মনে হলো যে বেশি টুরিস্ট এখানে আসে। যাই পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে টুরিস্ট ভিসা পাবেন এবং সুন্দরভাবে কীভাবে ভ্রমণ করবেন এই বিষয়ে টিপস আপনাদের সাথে শেয়ার করব। রাস্তার পাশে একটা সুন্দর বড় মসজিদ দেখা গেল। আমরা ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম এটা কি, বললো যেটা মসজিদ। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা সাব্বির ভাইয়ের বাসায় চলে এসেছি। বাসাটা আপনাদেরকে একটু দেখাই, এত সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগার মতো। বাসার সাইডে আছে একটা লেক, লেকের পাশেই কিন্তু বাসা। সুন্দর গাছ আছে, জামরুল গাছ, আম গাছ, এ পাশে এত সুন্দর ফুল গাছ যেটা সত্যিই অসাধারণ। বাসাটা দেখতে কিন্তু অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। থাইল্যান্ডের ভিতরে লাক্সারিয়াস বাসা ধরা চলে আর কি। যাক, দোয়া করবেন, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব যে থাইল্যান্ডের ভিসা কীভাবে উঠাবেন বা কীভাবে কোথায় ঘুরবেন ইনশাআল্লাহ।